সিস্টারলি ব্লগে রান্না পুজোর ব্লগ নিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর বাবা আমাদের এখন পৌঁছে দিতে যাচ্ছে। আমরা এখন ঢাকেশ্বরীর সামনে আছি, এখান থেকে টোটো ধরবো। স্টেশন যাবেন? ওই তো মিউনিসিপ্যালিটির সামনে গেটে নামবো। হ্যাঁ, তো এখন মোটামুটি 10টার মতন বাজে আর আমরা বেরিয়ে পড়েছি। এই যে বাড়িতে রান্না পুজো বলে কথা, আর আমি সকাল সকাল যাবো না, এটা তো হতেই পারে না। এই যে সুমিকে বসিয়ে নিয়ে টোটো করে এখন যাচ্ছি শ্রীরামপুর। আমাদের গেট থেকে পার হয়ে ওখান থেকে সোজা যাবো বাড়ি। মাকে ফোন করেছিলাম, মা চলে গেছে বাজারে, বাড়িতে ফোন রেখে অ্যাজ ইউজুয়াল যেটাই করে। তো আজকে সারাদিনে কী খাবো সেটার ব্লগ তোমাদেরকে শেয়ার করবো। আর কাদের কাদের বাড়িতে রান্না পুজো হয় ওগুলো অবশ্যই কমেন্টে জানিও। মা বসে আছে আর আমরা এখন শ্রীরামপুর ব্রিজের সামনে। চলো একদম ডিরেক্ট বাড়ির সামনে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। ধরে দাঁড়িয়ে একটা টোটো পেলাম। এদিকে টোটোটা, কারণ আমি তো ওকে নিয়ে হাঁটতে পারবো না, একটু ভেতরে যাই, তাই 30 টাকা ভাড়া নেয়। আমাদের একদম পুরো বাড়ির সামনেই নামিয়ে দেয়। এই যে সুমিকে নিয়ে এখন টোটোতে উঠে পড়েছি, যাচ্ছি মায়ের কাছে, তারপরে গিয়ে সবটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, না রোদ না বৃষ্টি, ওয়েদারটা মাঝামাঝিতে রয়েছে, বেশ ভালো আছে। বাড়িতে এসে সুমি চলে গেছে ওর মাসির বাড়ি। আমার বাড়িতে ঢুকতেই ওর মাসির বাড়ি চলে গেছে, ওখানেই থাকবে, এখন খেলবে খানিকক্ষণ, তারপরে আসবে। আর আমি এসে ক্লান্ত হয়ে গেছি সুমিকে নিয়ে, এতটা পথ এসে, সেই জন্য আমি একটু শুয়ে পড়েছি। রেস্ট ছাড়িনি, ছাড়বো এবার, রেস্ট ছেড়ে নিই, তারপরে খাবো। খাওয়ার পর সুমিকে খাওয়াবো, তারপরে তো আজকে যদিও বা রাত্রে রান্নাটা হবে, নীল আসবে আর বাড়ির জন্য সব খাবার দাবার প্যাক করে নিয়ে চলে যাব রাত্রেবেলা। তো মা এখন ডাকছে, দেখি যাই, গিয়ে তোমাদেরকে বাদ বাকিটা সবটা দেখাচ্ছি। গরম গরম ধোঁয়া ওঠা ভাত, আর তার সাথে যদি এই ধরনের একটা ইলিশ মাছ ভাজা হয়, তার সাথে আলু ভাজা, এখানে আছে তেল, বলো তো কেমন লাগে? অসাধারণ। তো মা আসতে না আসতেই দিয়ে দিয়েছে পাতে একটা ইলিশ মাছ, তার সাথে ইলিশ মাছের তেল, আর আমার ফেভারিট আলু ভাজা। একদম কথা বলবো না, সোজা খাবো। এই যে এখন মোটামুটি 5টার মতন বাজে, আর মা আমাকে দিয়েছে নারকেল কোড়ানোর কাজ, কারণ আমার মা নারকেল কুড়তে পারে না। এই যে হাই বলো, হাই বলো, হাই বলো, হ্যালো গাইস বলো। তো এখন আমি বসেছি নারকেল কুড়তে, যেটা আমার মা পারে না, সেটাকে আমাকে দিয়ে করিয়েছে, প্রত্যেক বছর সেটাই করাই। তো আমি এখন এই যে নারকেল কুড়ানি দিয়ে নারকেল কুড়বো। আর আমার এখানে একটু লাইটের সমস্যা আছে, আর সুমি ওখানে কার্টুন দেখছে। চলো চটপট করে নারকেলটা কুড়িয়ে নিই। এখন আমি নারকেল কোড়াচ্ছি আর আমার মা ক্যামেরা ধরে দিচ্ছে। তাহলে এই তোমাদের ফাইনাল রিপোর্ট? হ্যাঁ স্যার। আর আমার মেয়ে প্রচন্ড দুষ্টু। তার মানে বুধু ডাকাত যে বাড়িতে ডাকাতি করেছে তারা সবাই বড়? না স্যার, এটা অলমোস্ট খালি করে ফেলেছি। মানে ভাজা আমাদের বসে গেছে। প্রথমেই মা স্টার্ট করেছে এখানে আলু ভাজা দিয়ে। মোটামুটি 9 রকমের ভাজা হয়, আলু ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, আর কি কি ভাজা হয় মা? মা এদিকে তাকিয়ে বলো কি কি ভাজা হয়। নারকেল ভাজা, আর পটল, তারপরে কাঁকরোল, ঢেঁড়স। আচ্ছা, ভাজা হয় আর কি কি হয় আমাদের? এদিকটা তাকাও। ভাজা হয়, ডাল হয়, আর ইলিশ মাছ। হ্যাঁ, ভাজা হয়, ডাল হয়। এই ডালটা খেতে না নীল প্রচন্ড ভালোবাসে, তোমার জামাই খুব ভালোবাসে। তো চলো পরপর কি ভাজা হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। অলরেডি এখানে মা অনেক কিছু ভাজাভুজি করে ফেলেছে। আমি মায়ের সাথে বসে বসে এখন গল্প করছিলাম, কারণ সুমি গেছে সৌমিদের বাড়িতে, তাই এখন মা এখানে ভাজতে হচ্ছে কাঁকরোল, ওইখানে হচ্ছে বেগুন, এখানে হচ্ছে আলু আর কাঁকরোল ভাজা মানে হয়েছে, ওখানে হয়েছে কি ভাজা, ওটা কলা ভাজা, কাঁচকলা ভাজা, তো আরও অনেক কিছু হবে।
তো চলো তোমাদেরকে দেখাবো, তোমরা এনজয় করো। কাদের বাড়িতে মাছ সমেত রান্না পুজো হয় অতি অবশ্যই কমেন্টে জানাবে। এইটাই বলতো এখনো হয়নি। সুমিকে খাওয়াচ্ছিলাম, তাই আমার ভাইকে বলেছিলাম তুই গিয়ে একটু ডালের ভিডিওটা করে নিয়ে আয়। তো তারপরে এখানে এসে দেখছি এই যে কড়াইতে চেপে গেছে ইলিশ মাছ, সাদা খাচ্ছি। এখানে ভাত আর এখানে হয়ে যায় না আর এখানে হয়ে গেছে ইলিশ মাছ। তো শুনে যাচ্ছে মনে দিতে হবে না, এই যে ইলিশ মাছ ভাজা চলছে। ঠিক আছে চলো, মোটামুটি রান্না মায়ের সব শেষের দিকে, আর নীল আসবে, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো আমি। চলো সব রান্না মায়ের কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাজা আছে, ডাল আছে, মাছটা রান্না করে আছে, পরে তোমাদেরকে দেখাচ্ছে। এই যে এখন খেলা করছে, আর নীল আসছে বললো, নীল এলে তারপরে সুমিকে খাওয়াতে বসবো, তারপরে মা আস্তে আস্তে আমাদেরটাও বেড়ে দেবে, তারপরে আমরা খাবো, ব্যাস বাড়ি থেকে রওনা দেবো। তো মাছটা নিয়ে আসুক মা, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সবটা। একবার পাতটা দেখাও। ইলিশ মাছ, ডাল, নরকম ভাজা, ইলিশ মাছ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, তেল দেওয়া আছে। তোমাকেও সেম টু সেমই দিয়েছে। হুম, আমার এই বাড়িটা অনেক দিনের পুরানো, তাই একটু মেসি, ডোন্ট মাইন্ড। তো এখন আমরা খেতে বসবো, আর খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব, প্রচণ্ড টায়ার্ড। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই আমরা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমরা করে দিও। আমরা পেট পুজো করি আর তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা বলো, ঘুম পেয়েছে। বাই বাই, বলো বাই। বলে বাই গাইস। বাই।